মিষ্টি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা আমার স্নান পুজো তারপর সকালের খাবার দাবার সব হয়ে গেছে। তো ওগুলোর ভিডিও করতে পারি নাই, সব তো আর ভিডিও করা সম্ভব না। আর দেখুন বিছনাটা গুছাবো, এখন বিছনাটা এলোমেলো হয়ে আছে। তারপরে রান্না আছে, কালকে একাদশী গেছে, কালকে আমি ভিডিও শ্যুট করি নাই। তো আজকে দ্বাদশী আজকে করছি। তো চলুন সারাদিন আমার সঙ্গে থাকুন, যা যা কাজ করি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিছনাটা আগে সকালবেলা বিছনাটা না গোছালে মনে হয় না যে ঘর দুয়ার গুছিয়ে রেখেছি, ওই জন্য ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই। তাই আজকে বিছনার চাদর তুলবো না, কালকে তুলে ধুয়ে দিয়েছিলাম, ওই জন্য রাত্রে এমনি টান টান করে রেখে দিলাম। বাচ্চারা তো সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করবেই। তারপর চলে এলাম রান্নাঘরে, কি কি সবজি এনেছে চলুন আপনাদেরকে শেয়ার করি। এখানে করলা এনেছে, লেবু, বড় বড় 2-3টে লেবু, আরও কোয়াশ আর আলু, আজকের এগুলোই সবজি। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, চালটা ভিজে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। ভাতটা অল্প আগেই বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিচ্ছি। শাশুড়ি মার জন্য ডাল বসিয়ে দিচ্ছি, মটরের ডাল, দুটো চুলাতে বসিয়ে দিলাম। তো বন্ধুরা এইমাত্র ভাত বসিয়ে দিলাম। তো ভাত আর মটরের ডাল, ওই যে প্রেশার কুকারে ডাল দিয়েছি, আর এটা ভাত। আর ছেলে চা খাবে বলছে, তো চা দিলাম। আর এখানে দেখুন মাছের ডাল, তো এগুলো গুঁড়া করব। আর দেখুন কি এলোমেলো হয়ে আছে, তো এগুলো গুছাবো। কালকে রাত্রের অনেকটা ভাত বেঁচে গেছিলো, কালকে তো একাদশী ছিল, আমি তো ভাত খাই নাই। ছেলে আর ছেলের পাপা আর মেয়ে খেয়েছিল, মাও একাদশী ছিল। তাই আজকে তো বাসি ভাত খাবো না, আজকে দ্বাদশী, ওই জন্য ছেলে ভালোবাসে, ওই জন্য ছেলেকে দিয়ে দিলাম। আর এখানে মাছের ডাল বসিয়েছি, আমাদের জন্য মাছের ডাল রান্না করছি। আর এখানে আলু আর করলা কেটে রেখেছি, আর আলু ভাজবো। আমি করলা ভাজি খেতে পারি না, ওই জন্য। ডালটা যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম, তো অনেকক্ষণ ধরে নামিয়ে রেখেছি, তাই এখন ফোড়নে দিয়ে দেবো। মা তো বেশি ডাল সম্বরি খায় না, ওই জন্য জিরা আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো মটরের ডালটা এখন ফোড়নে দিয়ে দিলাম। মেয়ে ওই ডালটা খেতে ভালোবাসে, তো আমরা কেউ ভালোবাসি না এই ডাল খেতে। তো যখন এই ডাল বানানো হয়, মটরের ডাল আর অন্য ডাল বানানো হয়, তো হয়েও গেছে, নামিয়ে নিলাম। একদম ঘেমে গেছি রান্না করতে করতে। তো এখন বাজে 1টা, তো খাওয়া দাওয়া করবো। তো চলুন দেখে দিই কি রান্না হয়েছে। তো এখানে ভাত তো মাকে দিয়ে দিয়েছি, আর এখানে মাছের ডাল, তো কষ কেটে দিয়েছি। এখানে পাঁপড়, এখানে আলু আর করলা ভাজি, এখানে মটরের ডাল, আর এখানে পুদিনা পাতা না, কালো জিরা আর আরেকটা যেন কি বলে, কারি পাতা দিয়ে আলু ভাজি।
তো খাওয়া দাওয়া করবো এখন। খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই বাসনগুলো নিয়ে কলপাড়ে নিয়ে যাচ্ছি ধুবো। তো বাসন আমাদের কলের বাড়ি ধোয়া হয়। আমার বেসিন একটা আছে, কিন্তু বেসিনটা এখনো বসানো হয় নাই, তাই কলপাড়েই সুবিধা হয়। মানে বসে বাসন মাজা তো কলপাড়ে অনেকগুলো বাসন একসাথে মাজা যায়, কিন্তু বেসিন থাকলে জল ঠল ফেলে দেওয়া ভালো হয়। আর খাওয়ার জায়গাটাও মুছে নিচ্ছি, তো মাত্র খেয়েছি। দেখুন গ্যাসটাও মুছেছি। তো গ্যাসটা ভালো করে মুছছি না, এমনি মানে কাপড় ভিজিয়ে তারপরে মুছছি। তো জানলাগুলোকে বন্ধ করে দেবো, আর বাসনগুলোকে মেজে এখানটা রেখে দিলাম। তো জল ঝরে গেলে তারপর গুছিয়ে রাখবো। তো এটার ভিতরে অনেকগুলো বাসন আছে। তো চলুন জানলাগুলো বন্ধ করে দিই। জানলাগুলো বন্ধ না করে দিলে কি হয় জানেন, এখান দিয়ে বিড়াল আসে, তারপরে পাখি আসে। ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেলে আমি জানলাগুলোকে বন্ধ করে দিয়ে তারপর ওই ঘরে যাই, কারণ ওই ঘরে অনেকটা বেশি টাইম মানে কেটে যায়। ওই জন্য জানলা দরজা খোলাই থাকে, আর যেদিন যেদিন মেঘলা মেঘলা দিন হয় ওই দিন বন্ধ করে দিই। জল রেখে দিই ওই ঘরে নিয়ে গিয়ে। তো মেয়েকে ঘুমাবো, ঘুমের থেকে উঠেই জল চাপে, তো আমি কাজ করলে অসুবিধা হবে। তো এখানে রেখে দিলাম। আর ছেলে দুপুরবেলা গোপাল সেবা দিয়েছে, তো আমি তো সকালে দিয়েছিলাম। তখন বাসন টাসন কেমন করে রেখেছে। তো এখন আর গোছাবো না। চলুন অল্প পরে আসছি, মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরে একদম বিকালে চলে আসবো। তো অনেকক্ষণ পরে সন্ধ্যাবেলা, এখন দেখুন ঘরটা অল্প গুছিয়ে নিলাম। তো বাচ্চারা যেহেতু আমার ঘরটা সারাদিন এলোমেলো করে রেখে দেয়, তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। কাপড় চোপড়গুলো এইমাত্র ভাঁজ করে নিলাম, ছেলের বইগুলো গুছিয়ে নিলাম। আর এখানটা তো মানে রাত্রে অবধি জল থাকে, বোতলে রাখলে কেমন যেন গন্ধ হয়। আর এটা ওই দিনকে এনেছিলাম, তো শিকড় চলে এসছে, এই যে দেখুন। জলটা আজকে পাল্টে দিয়েছে, তো মনে হয় হয়ে থাকবে, মরবে না। আর এগুলো কালকে রেখে দেওয়া হয় নাই, মানে রেখে দেবো। এগুলো তো বেশি বাড়িতে পড়ি না, ওই জন্য। আর ছেলে মেয়ে একদম ধুলো পাড়িয়ে তারপরে ঘরে আসে, ওই জন্য পাটিরটা পেতে দিলাম নিচে মেঝেতে, তাহলে মানে ধুলোটা ঘরের ভিতরে বিছনার ভিতরে যাবে না, রাত্রে তুলে দেব। তো কেমন লাগছে ঘর গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো চলুন রান্নাঘরে যাই। ভাত বসিয়ে দেবো, মোবাইলটার চার্জ নাই, ওই জন্য মানে লাইটটা জ্বলছে না। তো এখানে ডালটা গরম করে নিয়েছি,
আর এই ডালটা গরম বসিয়ে দিলাম। তো গরমের দিন ফ্রিজে রাখা হয় নাই, তো গন্ধ হয়ে গেলে অসুবিধা হবে। তো এখন ভাত বসিয়ে দেবো, রাতে মানে সেদ্ধ ভাত বসাবো। ডাল ভাজি মানে আছেই, তো এখানটা ভাজিও আছে, আলু ভাজি। তো চলুন, ছেলে জল আর বিস্কুট খেয়েছে মাত্র, আর এখানটায় চাল নিয়ে নিয়েছি। তো এখন সুন্দর করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপরে বাসনও আছে, বাসনগুলো গুছানো হয় নাই। তো চলুন রান্নাবাড়িগুলো করি। তো দেখুন ভাত হয়ে গেছে, তো এখন বেড়ে নেব। তো রান্নাঘরে খাবো। আর দেখুন সারা ঘরকে এলোমেলো করে রেখেছে। মামুনি এগুলো তুলো, ভাত খাবে না শোনা মামুনি? আগে উঠাও, ভাত খাবে না তুমি? তুলে রেখে দাও। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।